নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মিলন দিদিকে দিয়ে ব্লগ শুরু করছি। তো ওদের কাছে এসছি এখন দিনের বেলা। কী করে ওরা দেখতে। এখন তো জানেনই ফাল্গুন চৈত্র মাস ঝড় বাতাসের দিন। তো ওরা তো ছাদে থাকে, ঝড় বাতাস ওঠে, ওরা একা একা কী করে। আমি মাঝে মাঝে ওদের খোঁজখবর নিতে আসি। আর বকুল প্রিয়ার আওয়াজ পাচ্ছি আমি, কিন্তু ওদের খুঁজে পাচ্ছি না কোথায় আছে, কাছে পিঠে কোথাও। আর ওরা দেখুন আমাকে দেখে কীরকম নাচানাচি শুরু করেছে। আমাকে ওরা খুব ভালোবাসে। ওদের ভালোবাসাটা তো নিঃস্বার্থ বলুন, ওটাতে কোনো স্বার্থ জড়িত নেই। ওরা কিছুর জন্য আমাকে ভালোবাসে তা নয়, আমাকে সত্যিই ভালোবাসে, তাই জন্যই ওরা ওরকম করে। তো তারপরে একটু আমি বাইরে বেরিয়েছিলাম, ইস্কনে গেলাম। আজকে তো পাপমোচনী একাদশী, তো আমি ইস্কনে গিয়ে যে কোনো একাদশীতেই আমি একাদশী করে ঘিয়ের প্রদীপ জ্বালাই, ধূপকাঠি জ্বালাই। তো আজকে সন্ধেবেলা যাব আরেকটা জায়গায়, আপনাদেরও নিয়ে যাব। ওই জন্য দিনের বেলা আসলাম ইস্কনে। তো এখানে মোটামুটি দিনের বেলাও ভিড় থাকে, আর রাত্রিবেলা তো প্রচুর ভিড় হবে, সেটা তো বলা বাহুল্য। তো আমি প্রদীপ জ্বালিয়ে আরতি করে তারপরে নিচে আসছি। আর দেখুন কি সুন্দর এই জায়গাগুলো, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, তাই না? আর পিছনে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাধা মাধবের স্থান। আর এখানে দেখুন কি সুন্দর আর্ট করেছে, আর ছোট্ট ছোট্ট গোপালরা দৌড়াচ্ছে, দেখতেও ভালো লাগছে। জোড়া রাজহংস, পুরো মন্দিরটা সামনের থেকে এত ভালো লাগে। একাদশীর দিন এবং যে কোনো দিনে আসতেই আমার খুব ভালো লাগে। সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব যেন এক লহমায় হারিয়ে যায় কোথায়। রাধা মাধবের সেই যুগল মুখখানি, সেই যুগল চরণখানি দেখলেই মন আলাদাভাবে ভালো হয়ে যায়। তো তারপরে একটু আমি ভাবলাম এই দোকান দিয়ে ঢুকি, একটা কাঠের মালা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে যে ভিড় আর শোধনও করতে হবে, তো এখন প্রায় 1টা বাজে, তো মন্দিরও বন্ধ হয়ে যাবে, এখন আমি পারবো না। তো সেই জন্য ভাবলাম থাক অন্য দিন এসে নেব। তো আস্তে আস্তে বাইরে চলে আসলাম, একটু যাব কৌশিকদের বাড়ি। তাহলে চলুন ওদিকে যাই। এটা দেখুন এই ইস্কনের ভেতরে ঢোকার রাস্তাটা, আর আমি গাড়িটা ওখানেই পার্ক করেছিলাম। তো তারপরে কৌশিকদের বাড়ির থেকে কৌশিককে উঠিয়ে নিলাম গাড়িতে। তারপরে আমরা একটু যাচ্ছি একটা জায়গায়, এদিকে ঘোরাই বলতে পারেন। কৌশিক বললো চলো এই নতুন রাস্তাটা দিয়ে যাই, সেই গত বছর রামনবমীর সময় রাস্তায় এসেছিলাম। কি বড় ব্রিজ এটা! আজকে যেহেতু রোববার, তো রাস্তায় ভালোই লোকজন আছে, অনেকেই ঘুরতে এসছে। তো তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আর তখন আর শ্যুট টুট করিনি পরবর্তীকালে। এখানে দেখুন ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, দুপুরবেলা পিসি ভোগ দিয়েছে। এখানে ভোগ মানে আজকে তো একাদশী, সেজন্য ওখানে অন্ন দেওয়া যাবে না, শ্যামা চালের ভোগ হয়েছে। এখানে হচ্ছে লাউয়ের পায়েস, যেটাকে দুগ্ধ তণ্ডুল বলা হয়, সেটা, ফুলকপির ডালনা আর বেগুন ভাজা হয়েছে, কিন্তু পঞ্চরবি শস্য ছাড়াই সব হয়েছে। আর এই দেখুন কি সুন্দর আমার বাড়িতে ডালিয়া ফুল ফুটেছে, কি সুন্দর না রঙটা, আর কত বড়! আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সাইজটা কিন্তু অনেক বড়। আর এটা হচ্ছে পিস লিলি। এই গাছটা আমাদের বহু বছরের গাছ, ধরুন বহু বছরেরই এটা। আমি তখন অনেক ছোট যখন এটা কেনা হয়েছে। তো এটা হচ্ছে সেই ভোগ, এটা হচ্ছে শ্যামা চাল, বেগুন ভাজা, এটা হচ্ছে দুগ্ধ তণ্ডুল মানে লাউয়ের পায়েস, আর হচ্ছে ফুলকপির ডালনা আলু টালু দিয়ে। তো তারপরে আমরা প্রসাদ পাচ্ছি সবাই, ভোগ হওয়ার পরে এটা মাকে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মা কিন্তু আজকে একাদশী করেছে আমাদের সাথে। মার খুব ইচ্ছা ছিল করার, আমরা বললাম ঠিক আছে করো। তো সেভাবেই করা হলো। তো তারপরে আর শ্যুট করিনি। এখন সন্ধেবেলা কৌশিক এসছে, আমি, কৌশিক, রোহিত, আমরা সবাই যাচ্ছি ভাড়া বাড়িতে একটা
জগন্নাথ মন্দির আছে সেটা এখন ইস্কন নিয়ে নিয়েছে, মানে আন্ডারটেকিং। তো অন্য দিন তো সন্ধ্যাবেলা আমরা ইস্কনে যাই, তো আজকে দুপুরে যেহেতু ইস্কনে গেছি, তো সন্ধ্যাবেলা আমি এখানে আসবো। এখানে আমি কোনো দিনও আসিনি, রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে দেখি, রথের সময়ও দেখেছি। আমার ভীষণ ইচ্ছা হয়েছে আমি আজকে এখানে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। তো আমরা সবাই চলে আসলাম এখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে। এখানে তখন সন্ধ্যা আরতি, নাম গান হচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। এই মন্দিরটার উপরেও এখন বিল্ডিং হচ্ছে, দরজা টরজা লাগানো, বালিশও হয়ে গেছে। হয়তো মন্দিরটা উপরে যাবে ভবিষ্যতে। দাঁড়ান, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিই। এখন ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আমি জগন্নাথ ঠাকুরকে আরতি করছি। আজকে পাপমোচনী একাদশী। আজকের দিনে আমি একাদশী করে জগন্নাথ ঠাকুরের কাছে, রাধা মাধবের কাছেও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করেছি, বাড়িতেও করেছি। আমার এত ভালো লাগছিল আরতি করতে, আমি অনেকক্ষণ ভরে আরতি করেছি, অনেক টাইম নিয়ে। আর যেহেতু জায়গাটা অনেক ফাঁকা ছিল, তো খুব ভালোও লাগছিল। আর এখানে শিল প্রভুপাদর মূর্তি আছে, তার সামনেও আরতি করলাম। দাঁড়ান, প্রদীপটা রাখি আগে। ধূপকাঠিটা ওখানে পাশে রাখলাম, একটা জায়গা আছে। প্রদীপটা রেখে এখন প্রণাম করে নিই। আপনারাও জগন্নাথ, বলরাম, সুভদ্রার দুর্লভ দর্শন করুন। আপনারাও নিজেদের মনোবাসনা জানান। তো তারপর ওখান থেকে বেরিয়ে বাইপাস দিয়ে এসে আমরা ফুলবাড়িতে আসলাম। ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার থেকে পনির নেব। আর কালকে দ্বাদশীর পুজো আছে সকালে, অত সকালে তো মিষ্টি পাবো না। তো এখনই মিষ্টি নিয়ে মন্দিরে যে ফ্রিজ আছে সেই ফ্রিজে রেখে দেবো। চলুন আগে দেখি কি মিষ্টি নেওয়া যায়। এখানকার মিষ্টিগুলোর কিন্তু দামও কম আর খেতেও দুর্দান্ত। শিলিগুড়ির থেকে অনেক ভালো মিষ্টি এখানে পাওয়া যায়। নেওয়া হয়ে গেছে। নিলাম হচ্ছে বেসনের আর ড্রাই ফ্রুটসের লাড্ডু, নিলাম ছানার জিলাপি যেটা এখানকার বিখ্যাত বহু বছরের, আর পনির নিলাম। তো রোহিত আর কৌশিক উঠেছে, আর আমি যাচ্ছি আমার গাড়ি, রোহিতের গাড়ি আমাকে দিয়েছে, আমি ওর গাড়ি চালাচ্ছি। ফুলবাড়ি দিয়ে এখন মেন রোডে ওঠার রাস্তা এটা। ওই যে তারপরে আমি আমার গাড়ি চালাচ্ছি, আর সে আরে আমি রোহিতের গাড়ি চালাচ্ছি, রোহিত আমার গাড়ি চালাচ্ছে। তো আমাকেও শ্যুট করছিল পেছন পেছন দিকে ঘুরে ঘুরে। ভালোই লাগছিল ফুলবাড়ি রাস্তা দিয়ে আসতে শিলিগুড়ির দিকে। আজকে রোববার, খুব একটা জ্যাম নেই। আছে গায়ে গাড়ি ঘোড়া তো থাকবেই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক জ্যাম বা কিছু তা নেই। ভালোই লাগছিল চালিয়ে আসতে রাস্তা দিয়ে।
অন্ধকারে এইসব দিকে তো বেশি আসা হয় না, শিলিগুড়ির ভেতরে বা পাহাড়ের দিকে বেশি যাওয়া হয়। মাঝে মাঝে দেখবেন কাজের ফাঁকে যখন জীবনটা মনে হয় খুব কনজেস্টেড হয়ে গেল, মাথাটা আর কাজ করছে না, তখন একটু নাইট আউট করলে বেশ ভালো লাগে। নাইট আউট মানে এটা নয় যে অনেক রাত্রে বাড়ির লোককে না জানিয়ে করা, আমি সেটা পছন্দও করি না। যেটা ঠিকঠাক রাত্রি যখন লোকজন আছে এবং বাড়ির লোকও স্বাচ্ছন্দ্য বোধ করছে, সেই সময়টাকে একটু নিজেকে দেওয়া উচিত। তাতে কী হয়, একটা রিফ্রেশমেন্ট আসে, আপনি আবার পরের দিন থেকে কাজের উদ্যম পান এবং জীবনটা অনেক স্বাচ্ছন্দ্য হয়ে যায়। তো তারপরে আমরা আস্তে আস্তে রোহিতকে প্রথমে নামালাম, তারপরে কৌশিককে নামিয়ে আমরা যে যার বাড়ির পথ ধরলাম। আমার আজকের এই পুরো দিনের ভিডিও, পুরো দিনের এক্সপিরিয়েন্স, পাপমোচনী একাদশী কী করে কাটালাম, পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ইস্কনেও নিয়ে গেলাম, আমাদের মন্দিরের একাদশীর পুজোও দেখালাম, মিলন তিথির সাথেও ভাব করালাম, আবার জগন্নাথ মন্দিরেও নিয়ে গেলাম, ফুলবাড়ি মিষ্টান্ন ভাণ্ডারেও নিয়ে গেলাম। আমার এই সারাদিনের ব্লগ আপনাদের আজকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।